আপনার কি মোবাইল অথবা কম্পিউটার অনেকক্ষণ ব্যবহার করলে হাত ঝিমঝিম করে, বিশেষ করে এই যে কবজির এই জায়গাতে, আর এই তিনটা আঙ্গুল বিশেষ করে হাত ঝিমঝিম বেশি হয় বা একটু অবশ অবশ লাগে, অথবা রাত্রে ঘুম ভেঙে যায় এখানে ঝিমঝিম করার কারণে? তাহলে হতে পারে এটা কিন্তু কার্পাল টানেল সিনড্রোম। আমরা আজকের ভিডিওতে কার্পাল টানেল সিনড্রোমের কারণ, লক্ষণ এবং এর কী কী চিকিৎসা আছে এইসব নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আমি আজকে কথা বলবো কার্পাল টানেল সিনড্রোম নিয়ে এবং এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা কী কী বা এটা কীভাবে প্রিভেন্ট করা যায় এইসব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে কার্পাল টানেল সিনড্রোমটা কী। আসলে আমাদের এই কবজিতে কিন্তু অনেকগুলা নার্ভ, টেন্ডন এই পাশ দিয়ে যায় এবং এখানে একটা নার্ভ থাকে, আমরা বলি এটা মিডিয়ান নার্ভ। এই নার্ভে যদি কোনো কারণে এই টানেলের ওইখানে কম্প্রেসড হয় বা চাপ খায়, ওটা যে কোনো কারণে হতে পারে। তো এই চাপ খাওয়ার পরে কিন্তু এই নার্ভের সেন্সেশন যে আমাদের এই 3 আঙ্গুলে দেয়, এইখানে কিন্তু তখন ব্যথা হয় এবং ব্যথাটা এমন তীব্র হয় যে রাত্রে কিন্তু ঘুম ভেঙে যায়। অনেকেই কি বলে আমি হাত এভাবে ঝাড়া দিই বা আমি হাত চেপে ধরে থাকি, এই ধরনের কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। এখন প্রশ্ন হলো যে কার্পাল টানেল সিনড্রোম কাদের বেশি হয়? বিশেষ করে আমাদের ডায়াবেটিক্স যাদের থাকে তাদের বেশি হয়, মহিলাদের এটা বেশি হয়, অথবা প্রেগনেন্সিতেও অনেক সময় এটা বেশি হয়। আর সব থেকে যারা একই ধরনের কাজ, যেমন মাউসের কাজ করে বা বেশিক্ষণ যারা মোবাইল চাপে বা টাইপিংয়ের কাজ যারা বেশি করে, এদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। এছাড়াও ওই যে বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যাদের থাইরয়েডের সমস্যা হয়, অথবা যাদের ফ্র্যাকচার হয়েছিল কোনো কারণে কবজিতে একসময় ইনজুরি হয়েছিল বা হাড্ডি ভেঙে গিয়েছিল, এইসব পেশেন্টদের কিন্তু সবচেয়ে এটা বেশি হয়। পেশেন্ট আমাদের কাছে কী কী সমস্যা নিয়ে আসে? যেমন পেশেন্ট প্রথমে কমপ্লেন করে যে আমাদের এই 3টা আঙ্গুলের ঝিমঝিম করে বা বোধ শক্তি কমে গেছে, বা এই 3টা আঙ্গুলে আমি যদি কোনো কিছু ধরি আমি শক্তি পাই না, বা কোনো কিছু তুলতে গেলে হাত থেকে পড়ে যাচ্ছে, এবং ব্যথাটা বাড়ে কিন্তু সবথেকে রাত্রে। প্রেগনেন্টের একটা হিস্ট্রি থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা হিস্ট্রি থাকে, তো এই ধরনের পেশেন্টদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। এবং পেশেন্ট এই হাতে ঝিমঝিম জনিত কথা সব থেকে বেশি বলে আমাদের কাছে এসে। চেম্বারে আমাদের কাছে এই হাতে ঝিমঝিম করা পেশেন্ট আসলে আমরা এটা কীভাবে রোগটা ধরি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু পরীক্ষা করি। যেমন আমাদের একটা পরীক্ষা আছে ফ্যালেং টেস্ট। পেশেন্টকে আমরা বলি যে আপনি কবজিটা এইভাবে নিয়ে আপনি 60 সেকেন্ড এভাবে ধরে রাখেন। তো 60 সেকেন্ড পেশেন্ট কিন্তু এটা কন্টিনিউ করতে পারে না, তার আগেই কিন্তু প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং হাত অবশ অবশ ভাব হয় এবং হাত ঝিমঝিম করে। এরপরে আমরা একটু পারকাশন করি, আমরা যে নার্ভটা যেভাবে চলে যায় আমরা সেই বরাবরে এরকম আমরা টিনেল সাইন আমরা এটা দেখি। টিনেল সাইন এটা আমরা চেম্বারে বসে রোগটা ধরতে পারি এবং তাদের হিস্ট্রি শুনে যে এটা কার্পাল টানেল সিনড্রোম। এখন আমরা আলোচনা করব যে এটা চিকিৎসা কী কী। তো কার্পাল টানেল সিনড্রোমের কিন্তু ট্রিটমেন্ট আমরা 3টা স্টেজে দিই। প্রথমে স্টেজ 1-এ আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা এটা কনজারভেটিভ মানে ওষুধপত্র দিই। তাদের কিছু জিনিসপত্র আপনি অ্যাভয়েড করতে বলে যে আপনি এই ধরনের কাজ করবেন না, বা ভারী কোনো কিছু তুলবেন না, বা ঘুমানোর সময় হাতের পজিশন যেন ঠিক থাকে, বা হাতটা যেন এরকমভাবে না থাকে, এই ধরনের আমরা একটা অ্যাডভাইস দিই। এবং আমরা কিছু স্টেরয়েড জাতীয় এবং ব্যথার কিছু ওষুধপত্র দিয়ে আমরা পেশেন্টের ফলো আপে আসতে বলি। সেকেন্ড স্টেজে যদি প্রথম স্টেজের চিকিৎসাতে যদি পেশেন্টের ইমপ্রুভ না হয়, আমরা কিন্তু এখানে ইনজেকশন দিই একেবারে এই নার্ভটা যেখানে আছে সেই স্পেসিফিক জায়গায়। এটা ব্লাইন্ডলিও দেওয়া যায়, অথবা সবচেয়ে যদি আরও স্পেসিফিকভাবে দেখে দিতে চান তাহলে আল্ট্রাসোনো মেশিং দিয়ে কিন্তু এখানে ইনজেকশনটা দেওয়া যায়। আর থার্ড স্টেজে এরপরে আমরা ইনজেকশন দেওয়ার পরে 3 সপ্তাহের মধ্যে যদি কোনো ধরনের ইমপ্রুভ না পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সার্জারির দিকে যাই। এটা ছোটো একটা ইনসেশন দিয়ে সার্জারিটা করা হয়। তো এই সার্জারিক্যাল রিলিজ কার্পাল টানেলের হচ্ছে লাস্ট চিকিৎসা, এটাতেই ঠিক হয়ে যায়। তো ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু আমাদের ওই যে ইনজেকশন দেওয়া এবং স্প্লিন্ট আমরা যে ব্যান্ডেজ দিই, ওষুধপত্র ঠিক হয়ে যায়। এবং যাদের এই অ্যাডভান্স স্টেজে চলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারি করা লাগে। তো এই জন্য আমাদের পরামর্শ থাকবে যেন এটা অ্যাডভান্স স্টেজে না যায়, এই জন্য আগে আপনারা ডাক্তারের কাছে আসবেন। যে কোনো অর্থোপেডিক্স ডক্টররা কিন্তু এটা চিকিৎসা করে। তাহলে আজকে ভিডিও থেকে আমরা কি বুঝলাম, যে হাতে যদি এই 3 আঙ্গুল ঝিমঝিম করে, রাত্রে যদি ঘুম ভেঙে যায় এবং হাত যদি অবশ অবশ লাগে, তাহলে এটা হতে পারে আপনার কার্পাল টানেল সিনড্রোম। সেক্ষেত্রে আপনারা দেরি না করে দ্রুত ডক্টরের কাছে আসেন, রোগের কারণটা জানেন এবং সেই অনুসারে চিকিৎসা করেন। ধন্যবাদ।